আসসালামু আলাইকুম। আপনার ফোন যদি কিছুদিন ব্যবহার করার পরে স্লো হয়ে যায়, আশা করি সমস্যাটা দূর হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনার উপকার হতে পারে। কিছুদিন আগেই একজন বয়স্ক লোক আমার কাছে মোবাইল নিয়ে আসছে যে বাবা ভালো মানের একটা অ্যান্টিভাইরাস নামাই দাও, আমার ফোনটা কিছুদিন পর পর স্লো হয়ে যায়। তো আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম যে আসলে ফোনটার ভিতরে ভাইরাস নাই। সমস্যা হচ্ছে কি, এক্সটার্নাল কোনো মেমোরি নাই, আর যেই প্রাইমারি যে স্টোরেজটা আছে সেটা ফুল হয়ে রয়েছে। এখন ফুল হয়ে থাকার কারণে যে কোনো ডিভাইস আপনার 80 থেকে 90% যদি মেমোরি ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েডের সিস্টেমের যেই স্টক রুমের অ্যাসেটগুলো আছে সেগুলো যদি প্রপারলি মুভ না করতে পারে, মেমোরি ফুল হয়ে গেলে সেই ক্ষেত্রে স্লো হতে পারে। এখন সে বলল যে আমার মেমোরি ফুল হয়ে গেছে, ফোনে তো অ্যাপ্লিকেশন নাই। তাহলে অ্যাপ্লিকেশন না থাকলে মেমোরি ফুল হলো কিভাবে? আসলে অ্যাপ্লিকেশন ছিল না, অল্প কিছু অ্যাপ্লিকেশন ছিল। এর কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি পূর্বে ইনস্টল করে আনইনস্টল করে দিলে এগুলো প্রপারলি আনইনস্টল হয় না। এখানে যেই অ্যাপ্লিকেশন অ্যাসেটগুলো থাকে এগুলো কিন্তু আপনার সিস্টেম টাইপে অ্যান্ড্রয়েড হোল্ডারের ভিতরে থেকে যায়। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এভাবে আনইনস্টল করতে হবে। আপনি অ্যাপসটার ওপরে প্রেস দা হোল করে ধরে রাখবেন, যে কোনো অ্যাপসের উপরে লং প্রেস করে ধরে রাখবেন। আনইনস্টলের পাশে দেখবেন আরেকটা অপশন থাকবে, কর্নারে একটা সার্কেলের ভিতরে একটা আই থাকবে। এটাতে ক্লিক করলে অ্যাপস ইনফোতে নিয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনফরমেশন। সেখানে ঢুকে আপনি অ্যাপ্লিকেশন স্টোরেজ এর নিচে আছে, আপনি অ্যাপ্লিকেশন স্টোরেজে ঢুকে এই পাশে বাম পাশে দেখবেন ক্যাশ ক্লিয়ার, এটা ক্লিয়ার করে দিবেন। এর পাশে দেখবেন, ডান পাশে দেখবেন ডেটা ক্লিয়ার, এই দুটোটা ক্লিয়ার করে দিবেন। তাহলে সিস্টেম যেই ড্রাইভের ভিতর অ্যাসেটগুলো ছিল এগুলো রিমুভ হয়ে যাবে, অ্যাপসটা ছোট হয়ে যাবে, দেখবেন যে এই ডেটাটা খাওয়া হয়েছে। তারপরে অ্যাপসটা আনইনস্টল করবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপস না থাকলেও আর ফুল হবে না। আর এভাবে যদি না পারেন, সেটিংসে ঢুকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যেয়ে এভাবে আপনি এগুলো ক্যাশ ক্লিয়ার এবং ডেটা ক্লিয়ার করার পরে আনইনস্টল করলেই হবে, না হলে এগুলো থেকে যায়। আর যদি এটাও না পারেন, সি ক্লিনার আছে, এমটি ফাইল ক্লিনার আছে, সিস্টেম ড্রাইভ অপটিমাইজ ক্লিনার এই টাইপের আছে, এগুলো ইনস্টল করলেও এগুলো হবে। আশা করি এগুলো ডিলিট হয়ে যাবে যে খালি ফাইলগুলো থাকে। এখন ভাইরাস থেকে যে সিস্টেম ড্রাইভ হ্যাং হয় এগুলো খুব কম, কিছু সংখ্যক ভাইরাস আপনার সিস্টেমকে হ্যাং করে। আর অধিকাংশ ভাইরাসগুলো হচ্ছে আপনার অ্যাডভার্টাইজারের যেসব আছে, আপনার ইন্ডেক্স HTML এর আছে। আমরা তো ওয়েব ডেভেলপার কাজ করছি, কিছুটা আমার জানি। সার্ভারটা আছে, সেটাকে ট্র্যাক করে ফেলে আপনি থার্ড পার্সন ওয়েবসাইটে গেলেন, অ্যাকসেপ্ট কুকিজ দিলেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলেন, সেক্ষেত্রে আপনার পারমিশনটা তারা নিয়ে নিছে। এখন আপনার এই ব্রাউজারে ওপেন করলেই অটোমেটিক অ্যাড আসতে পারে, অথবা আপনি গেমস বা যে কোনো অ্যাপ্লিকেশন স্টার্ট করার আগে লগইন চায় জিমেল অথবা ফেসবুক, সেই ক্ষেত্রে আপনার ডিভাইসের পারমিশনটা নিতে পারে, সেখান থেকে অ্যাড প্লে করতে পারে। তাহলে অ্যাডে আপনার যে কোনো সময় এটা সোলো হতে পারে, অথবা সিস্টেম ড্রাইভটা যদি ফুল হয়ে যায়, আপনার যে স্টক রুমসের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাসেটগুলো যদি প্রপারলি মুভ না করে, সেই ক্ষেত্রেও আপনার মোবাইল সোলো হতে পারে। অথবা আপনি থার্ড পার্সন কিন্তু চার্জার ব্যবহার করে যদি চার্জে লাগায় অবস্থায় ইউজ করেন, সেই ক্ষেত্রেও আপনার ফোনটা স্লো হতে পারে। অবশ্যই চার্জারগুলো ব্যবহার করবেন। থার্ড পার্সন কিন্তু চার্জার ব্যবহার করে চার্জার দিয়ে ইউজ করলে সেই ক্ষেত্রে অনেক সময় স্লো হয়। আর অনেক লোক আছে অনেক ওল্ড ডিভাইসগুলো ইউজ করে যেগুলো 16 GB স্টোরেজ, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু এমনি ফুল হয়ে যায়। দেখা গেছে অনেক অ্যাপ্লিকেশন আছে এগুলো ফিক্সড না, যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো যখন ডাউনলোড করবেন এগুলো 500 মেগাবাইট, 200 মেগাবাইট, তারপরে ইউজ করবেন 1 GB 2 GB হয়ে যায়। কেন হয়ে যায়? আপনি এখানে ফ্রেন্ড অ্যাড করতেছেন, নিউ ফিউচার আসতেছে, এগুলো অ্যাড করতেছেন, এখানে নিউ প্রোগ্রাম ফিউচার অ্যাড হচ্ছে, আপনি অ্যাসেটগুলো অ্যাড করতেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাপসগুলো বড় হতে থাকে, আর আস্তে আস্তে বড় হয়ে আপনার সিস্টেম টাইপটা ফুল হয়ে যায়। আপনি যদি প্রচুর ভিডিও ডাউনলোড করে দেখেন অথবা আপনার ছবির প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি এক্সটার্নাল একটা মেমোরি ইউজ করবেন। আর আপনি যদি চান রিস্টোর ফ্যাক্টরি করলেও কিন্তু আপনি ফাস্ট হবে, সেক্ষেত্রে রিস্ক অনেক বেশি থাকে। আপনার প্রাইভেট ডেটাগুলো লস হতে পারে, আপনার ফটো অথবা আপনার অ্যাকাউন্টগুলো আছে যেগুলো, সেগুলো লস হতে পারে, আর ব্যাকআপ করাটা অনেক হার্ড হয়ে যায়। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আনইনস্টল করার আগেই সব সময় কী করবেন, ওই যে ক্যাশ ক্লিয়ার এবং ডেটা ক্লিয়ার করে ঢুকে তারপর আনইনস্টল করবেন, সেক্ষেত্রে আর মেমোরি ফুল হবে না। কি বলছি বুঝছেন? আর ভাইরাস অ্যাটাক করার কিছু রিজন, যেমন আপনি অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর বাইরে থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না, অনেকে গুগলে সার্চ দিয়ে অ্যাপস ডাউনলোড করে, সেই ক্ষেত্রে সেখানে আপনি সিকিউর হচ্ছেন না। যে কোনো সময় একটা অ্যাপস ডাউনলোড করলেন, ভাইরাসে অ্যাটাক করতে পারে। আর ভাইরাসে অ্যাটাক করলে কিছু ভাইরাস আপনাকে অ্যাড দিয়ে স্লো করে, কিছু ভাইরাস সিস্টেমকে হ্যাক করে ফেলে। তো সবসময় চেষ্টা করবেন অ্যান্ড্রয়েডের ফোন হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করা। প্লে স্টোরে লং টাইম স্ক্যামিং বা হার্মফুল ডেঞ্জার অ্যাপ্লিকেশন থাকলে এগুলো অটোমেটিক রিমুভ করে দেয়। অথবা যদি আপনার আইফোন হয়, অ্যাপ স্টোরে ঢুকে ডাউনলোড করবেন। আর যদি আপনি থার্ড পার্সন কিন্তু গুগল সাইট থেকে সার্চ করে ওয়েবসাইট দেখে ডাউনলোড করেন,
বা যে কোনো ওয়েবসাইটে ঢুকে অ্যাকসেপ্ট কুকিজগুলো দিয়ে দেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে প্রচুর অ্যাড আসতে পারে, ভাইরাসের শিকার বেশি হতে পারে। বাইরে যাওয়ার প্রয়োজন নেই, অফিসিয়াল যেগুলো আছে সেগুলোতে ডাউনলোড করবেন। ইভেন কি আপনি চেষ্টা করুন মডিফাই যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলোকে ক্র্যাকিং করা হয়, এসব জিনিস ব্যবহার করা বন্ধ রাখুন। সবসময় অফিসিয়াল জিনিসগুলো ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনার ভাইরাসের শিকার হবেন না।